আমার আল্লাহ ঘোষণা দেয় উতুলু, হে নবী তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আমি আপনার উপর নাজিল করেছি ওহীর মাধ্যমে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবীরে পয়গম্বরকে তেলাওয়াতের কথার দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ ঘোষণা দেয় যাতে করে এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দিগুলি তেলাওয়াত করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম শিক্ষা লাভ করে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা দেয় খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন মাজিদ শিক্ষা করেন তারাই হলো সর্বোত্তম। কথা বলেন ঠিক কি না? যারা শিক্ষা দেন এই মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে তারা সর্বোত্তম। আল্লাহর পয়গম্বরের ভাষা অনুযায়ী শুধু ছাত্ররা না, যে ওস্তাদগণ আছে যারা শিক্ষা দেন, এই যে দুনিয়ার মানুষের থেকে সব থেকে উত্তম হলো ওই ওস্তাদগণ। কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা না, আমার কথা না, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ফরমান ও মুসলমান বাপজান ও যুবক ভাইরা, এই মাদ্রাসার মধ্যে এই কালামে হাকিম শিক্ষা দেওয়া হয়, হয় না না হয়? যেই কালামে হাকিম আমার রব আল্লাহ ঘোষণা দিয়েছে তেলাওয়াত করুন। অনেক মুরব্বী বাবারা আছে হুজুর বলে যে হুজুর আমি তো তেলাওয়াত করতে জানি না, আমি তো তেলাওয়াত করতে পারি না। নৈরাশ হওয়ার কিছু নাই, কিছু নাই। হায় হায় আমার রব আল্লাহ ঘোষণা দিয়েছে ও বান্দা আর বান্দিরা, তুমি বৃদ্ধ হয়েছো, বুড়া হয়েছো, চিন্তার কোনো কারণ নাই। মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই, চিন্তার কোনো কারণও নাই। তুমি তাবলীগ জামাতে যাও, মাসে মাসে 3 দিন সময় দাও। কয়দিন? মাসে মাসে 3 দিন সময় দাও, তাহলে তুমি 1 মাসে যাইয়া অন্তত পক্ষ 4টি সূরা শিক্ষা লাভ করবা। কথা বলেন ঠিক কি না? পরের মাসে 3 দিন সময় দাও, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা শিখবা, দোয়া কোন শিখবা। তারপর তুমি ইমাম সাহেবের সাথে ভালোবাসা গড়াও। ইমাম সাহেবের কাছে 1 থেকে 2 মাস সময় দিলে তুমি পুরা কোরআন তেলাওয়াত শিক্ষা লাভ করতে পারবা। কথা বলেন ঠিক কি না? ও মুরব্বি বাবারা, আর না না এই স্লোগান দিলে চলবে না যে কোরআনের যে কালা কালা অক্ষর হুজুর মুই কি এলা দেখা পাও। কথা বলেন ঠিক কিনা? বলে না, এরকম বলে না? অথচ দেখেন ওই চাচা আর ওই দাদা সুন্দর করে এরকম করে দেখবেন চার হোটেলে বৈশা চায়ের কাপে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন সামনে নিয়ে সুন্দর করে চায়ের কাপে টান দেয় আর গুজব গায়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে বললে বলে যে কোরআনের কালো কালো অক্ষর লিপি মুই দেখা পাও। এরকম বলে না, না বলে? ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, মন খারাপ করা যাবে না। এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইরা সুন্দর করে কালামে হাকিম তেলাওয়াত করে, ও মুরব্বী বাবারা আপনারাও চেষ্টা করবেন শিক্ষা কোরআনুল কারীম শিক্ষা করার জন্য, এবং আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আপনার ভাতিজারে, আপনার নাতিরে, আপনার ভাগিনারে এই মাদ্রাসাগুলিতে ভর্তি করাইয়া দিন। ও মুসলমান ইমানদার বাপজানরা, হাফেজ বানাইতেই হবে এই কথা আমার আল্লাহ বলে নাই, আলেম বানাইতেই হবে শর্ত দেয় নাই। আমার আল্লাহ বলেছেন তার শুরুর শিক্ষাটা যেন কোরআনুল কারীমের শিক্ষা হয়। যদি শুরুর শিক্ষাটা কোরআনুল কারীমের শিক্ষা হয় তাহলে এই সন্তান ডাক্তার হবে, বাটপার হবে না, মাস্টার হবে, ধোঁকাবাজ হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবে না। কারণ কোরআনুল কারীম তার শিরার মধ্যে থাকার কারণে আল্লাহর ভয় আর মওতের ভয় তার দিলে কাজ করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই এই ছোট্ট সন্তানগুলিকে কোরআনুল কারীম শিক্ষা দেব। ও মুরব্বি বাবারা, পর্দার মারা, এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়া ইচ্ছা যদি করি আমার সন্তানটারে ডাক্তার বানাবো, স্কুলে ভর্তি করাবো, কলেজে ভর্তি করাবো, ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই এই সন্তানটা আপনি আমি মারা যাব, এই ছোট্ট সন্তানটা এই নুরানি মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসারা পড়ে আপনার জানাজা নামাজ আপনার সন্তানটাই দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ও বান্দা আর বান্দিরা, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আপনার সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দাও, শিক্ষা দাও। এই কোরআনুল কারীম শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলিকে ডাইরেক্ট স্কুলে ভর্তি করাইয়া দিয়েছি। এই সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, বাবা মা মারা যায়, বাবা মার জানাজা দিতে পারে না, গোসল দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে হাটখোলা মাদ্রাসার ছাত্র, একটা নুরানি খানার ছাত্রকে নিয়ে যান, সুন্দর করে গোসল করাইয়া দিবেন, সুন্দর করে জানাজা দিয়ে দিবেন। এই জন্য বলি সন্তানটারে আগে নুরানি খানায় পড়াইয়া তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিব ইনশাআল্লাহ। মুসলমান বাপজানরা ও যুবক ভাইরা, পর্দার মানা খুব খেয়াল, খুব খেয়াল। আজকে কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে আগেকার দাদি আর নানিরা সুন্দর করে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে খেয়াল করে দেখবেন, দাদি আর নানিরা কোরআনুল কারীম তেলাওয়াত করতো, ইয়াসিন আর রহমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ঘর থেকে আওয়াজ আসে সকালবেলা কটকটি। কথা বলেন ঠিক কিনা? কি আসে কিনা এরকম আওয়াজ? ও মা, হাসার জন্য কথাগুলো বলি না, কখন যেন মালাকুল মউতের ফেরেশতা দরজায় করাঘাত করবে কারোর কিন্তু জানা নাই। হায় হায়, কত সন্তান মারে মা মা বলে নাইকা বাজারের দিকে দিয়েছে রওয়ানা। হায় হায়, ওই বাজার থেকে আর ঘরে ফিরতে পারে না, রাস্তার মধ্যে ট্রাক এসে পিষে দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের এত রং তামাশা, কিসের বাহাদুরি? না 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 না, মৌতের কথা স্মরণ করি। আজকে দুনিয়ার জমিনে কত দামি দামি খাট, কত দামি দামি সোফা সেট রয়েছে, আছে কিনা? দামি দামি খাট রয়েছে, দামি দামি সোফা সেট রয়েছে। খেয়াল করে দেখবেন, দামি সোফা সেটের মধ্যে পা লাগে যায়, লাথি লেগে যায়, কেউ কিয়ামত পর্যন্ত চুম্বন করে না, সালামও করে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাপজানরা, খুব খেয়াল করে দেখবেন, ওই যে ফার্নিচারের দোকানের একটা কাঠের টুকরা, যেই কাঠের টুকরাটার দাম হলো 10 টাকা কিংবা 20 টাকা কিংবা 30 টাকা, যেই ফার্নিচারের দোকানের কাঠের টুকরাটার দ্বারা কোনো আসবাবপত্র তৈরি হয় না, কোনো সোফা সেটও তৈরি হয় না, কোনো ড্রেসিং টেবিলও তো বানানো যায় না, ওই কাঠের টুকরাটার দ্বারা যখন একটা রেহাল তৈরি করা হয়, আর ওই রেহালটার মধ্যে যখন কুরআনুল কারীম রাখা হয়, ওই কুরআনুল কারীম রাইকা যখন তেলাওয়াত করা হয়, ও যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মারা, খুব খেয়াল, খুব খেয়াল। যখন এই কুরআনুল কারীমটা ওই কাঠের টুকরার রেহালটার মধ্যে রাখা হয়, আর ওই রেহালটা যদি কারো হাত থেকে পইরা যায় কিংবা পালাইগা যায়, যারা নামাজ পড়ে না, যারা রোজাও রাখে না, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে যতই নিশাখোর হোক না কেন, যতই ডাইলখোর হোক না কেন, যত জুয়াখোর হোক না কেন, জেনাখোর হোক না কেন, খেয়াল করে দেখবেন, ওই কাঠের টুকরার রেহালটা হাত থেকে পড়ে যদি যায় কিংবা লাথি লাইগা যায়, সঙ্গে সঙ্গে ওই রেহালটাকে তুলে নিয়ে বুকে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়, লাগায় কিনা? লাগায় না? কিঞ্চিত পরিমাণে ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি ইচ্ছা করে পা লাগাই নাই, ও মালিক আল্লাহ, আমি ইচ্ছা করে হাত থেকে জমিনে ছড়িয়ে ফেলাই দেইনি। এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমারে মাফ কইরা দিন, মাফ কইরা দিন। ও মুসলমান ইমানদার বাপজানরা, ও যুবক ভাইরা, ও দালালের মা বোনরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ওই যে কাঠের টুকরার যখন সম্পর্ক ওই কুরআনুল কারীমের সাথে হয়েছে, আমার আল্লাহ ওই কাঠের টুকরার দাম বাড়াইয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
শুধু তাই না, না না না, আমার আল্লাহ ওই যে খেয়াল করে দেখেন আমাদের স্ত্রীদেরকে কিংবা আমাদের মাদেরকে, আমাদের সন্তানদেরকে ঈদের মার্কেট করে দেই কিনা 4-5 হাজার টাকা দামের শাড়ি কিংবা 10,000 টাকা দামের শাড়ি, কত হাজার বার পা দিয়ে লাথি লাইগা যায়, কেউ কিন্তু সালাম করে না, চুম্বন করে না। খুব খেয়াল করে দেখেন ওই টেইলার্সের দোকানে কিংবা দর্জির দোকানে গিয়ে একটা কাপড়ের টুকরা, যে কাপড়ের টুকরার দ্বারা জামাও তৈরি হয় না, টুপিও ভালোভাবে তৈরি হয় না, খেয়াল করে দেখবেন কাপড়ের টুকরাটার দাম 20 টাকা কিংবা 30 টাকা। ও মা, ওই কাপড়ের টুকরাটার দ্বারা যখন এই কুরআনুল কারীমের গিলাফ তৈরি করা হয়, কুরআনুল কারীমের যখন গিলাফ তৈরি করা হয়, আল্লাহর কোন বান্দা আর কোন বান্দির হাত থেকে যখন এই গিলাফটা জমিনে পইরা যায় কিংবা পা দিয়ে লাথি লাইগা যায়, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা আর বান্দিগুলি গিলাফটারে বুকে একবার নেয়, একবার মুখে লাগায়, একবার কপালে লাগায় কিনা, লাগায় কিনা? ও মুসলমান ইমানদার বাপজান না, আল্লাহর বান্দা আর বান্দিগুলি আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ মালিক, আমি ইচ্ছা করে আমি পা লাগাই নাই, ও মালিক ইচ্ছা করে আমি হাত থেকে ছুঁড়ে ফেলে দেইনি, আল্লাহ ভুল করে পড়ে গেছে, ভুল করে পা লেগে গেছে, আল্লাহ আমারে মাফ কইরা দিন, মাফ কইরা দিন। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ বলে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, হয় নাই আরো জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাচ্চারা, ও পর্দার মা বোনরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল, আমার আল্লাহ দেখেন এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক কাটের হয়েছে, আল্লাহ দাম বাড়াইয়া দিয়েছেন না কমাইছেন? হয় নাই আরো জোরে? এই কোরআনুল কারীমের সাথে কাপড়ের টুকরার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ দাম কমাইছেন না বাড়াইছেন? এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে নাজিল করার কারণে সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস কি এমনি এমনি দামি হয়েছে? এই রমজান মাস, এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন, বলুন না আল্লাহু আকবার। এই রমজানুল মুবারক মাসে এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়াইলো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ইমানদার বাপজানরা, শুধু তাই না, যে রাত্রিতে নাজিল করেছেন ওই রাত্রির দাম বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে না নাই? কদর রাত্রিতে আমার আল্লাহ এই কালামে হাকিম নাজিল করেছেন। এই নাজিল করার কারণে ওই রাতের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন না কমাইয়া দিয়েছেন? ও মুসলমান বাপজানরা, আমি জানতে চাই, যদি কাঠের সম্পর্ক হওয়ার কারণে কাঠের দাম বাড়ে, কাপড়ের টুকরার সম্পর্ক হওয়ার কারণে কাপড়ের দাম বাইরে যায়, মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ে, আর যদি রাতে নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ায়, তাহলে স্বয়ং যে তেলাওয়াত করবে তার দাম বাড়বে না কমবে? চিল্লায় এখন মুসলমানের আওয়াজে বলেন, বাড়বে না কমবে? হয় নাই? মুসলমানের আওয়াজে বলুন, বাড়বে না কমবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা বান্দি একটি হরফ তেলাওয়াত করবে, বলছে আলিফ, সঙ্গে সঙ্গে 10টি নেকি বান্দার আমলনামায় আল্লাহ দান কইরা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজানরা, শুধু তাই না, এই তারাবি নামাজে কুরআনুল কারীম খতম করা হয় না হয়? অনেকে বলে যে বুঝে না, এই না বুঝি আর না বুঝি, কানের মধ্যে আওয়াজ আসে, এই আওয়াজটা আসার কারণে প্রতি হরফের বিনিময় আমার আল্লাহ রমজানুল মুবারক মাসে ৭৪ থেকে ৭০০ নেকি আমাদের আমলনামায় দান কইরা দেয়। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৭০ থেকে ৭০০ নেকি আল্লাহ দান কইরা দেয় একটি হরফ তেলাওয়াত করার কারণে, কিংবা একটি হরফের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ কানে আইসার কারণে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত হয়। তাহলে কত লক্ষ লক্ষ কোটি সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ দান কইরা দেয়। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের আওয়াজে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আসমানের দিকে হাতটা বাড়িয়ে দিয়া আমরা আল্লাহকে স্মরণ করি সকলে। আমি তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের আওয়াজে আসমানের দিকে হাতটা উঁচু করে দিয়া জবানটা ছাড়িয়ে দিয়া আল্লাহকে একবার ডাকি। আল্লাহ আমাদের জবানের প্যারালাইজ কোনোদিন করবেন না, জবানে বরকত দান করবেন। লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহি তাকবীর। হাতটাও নাড়াবেন না, হাতগুলো নাড়া দেন, হাতগুলো নাড়া দেন, কেউ নাড়াবেন না, নাড়া দেন দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নামার হাত নামান। আপনারা কি বিরক্ত হলেন? মন খারাপ করলেন? আজকে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক না থাকার কারণে কি একটা অবস্থা। এর ফাঁকে একটা কথা বলি, দেখেন কুরআনুল কারীমের সাথে যাদেরই সম্পর্ক হয়েছে তাদের মান আর মর্যাদা আল্লাহ বাড়াইছেন না কমাইছেন বাজার? তাহলে যারা আমরা তেলাওয়াত করব, স্বয়ং তেলাওয়াতকারীকে, এই যে হাফেজ কোরআনকে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাফেজ কোরআনকে বলবে তেলাওয়াত করো আর তোমার মর্যাদার আসন তুমি গ্রহণ করো। বলুন না সুবহানাল্লাহ। আর হাফেজ কোরআনের বাবা আর মাকে নূরের তাজ পরিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসা এই মাদ্রাসায় টাকা দেয়, এই মাদ্রাসায় ইট দেয়, সিমেন্ট দেয়, হাফেজে কোরআনকে এক কাপ চা খাওয়ায়, এই হাফেজে কোরআন বলবে আমার সলিমউদ্দিন চাচা যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সলিমউদ্দিন চাচা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ ওই চাচা আমাকে একদিন চা খাওয়াইছিল, আজকে দেখি ওই চাচা জাহান্নামী হয়ে গেছে। ওই চাচারে যদি জান্নাতে না দেওয়া হয়, আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। আল্লাহ বলে, ও হাফেজে কোরআন, তোমার আরজি আমি কবুল করলাম, নাও তোমার চাচারে হাত ধইরা তুমি জান্নাতে লয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য হাফেজে কোরআনের বিরোধিতা করা যাবে না। হাফেজে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, হাফেজে কোরআনের মাথায় হাত বুলিয়ে দিতে হবে, হাফেজিয়া মাদ্রাসার সাথে মহব্বত রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ।